নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে মিলবে ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট আছে তার থেকে বেশি সুদ। এরকম একটি তথ্য আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এবং এখানে তুলনা করে দেখব যে পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্ট আছে এবং ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট আছে এখানে ঠিক কী, কী তফাৎ রয়েছে। এবং শুরুতেই আপনাকে জানাই যে পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্ট আছে তার ঠিক বেনিফিটগুলো কী, কী থাকে। বেশিরভাগ লোকে তাদের যে উপার্জিত অর্থ রয়েছে সেটি বিভিন্ন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রাখেন, কিন্তু অনেকেই রয়েছেন যারা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের তুলনায় পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে বেশি পছন্দ করেন। কারণ ভারতের বড় বড় ব্যাংকগুলির সেভিংস অ্যাকাউন্টের যে সুদের হার সেই তুলনায় পোস্ট অফিসের যে সুদের পরিমাণ বেশি, এবং সেই জন্যই সুদ পেতে অনেক বেশি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে টাকা কিন্তু রেখে থাকেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে পাওয়া যে বিশেষ কিছু সুবিধা সম্পর্কে। এখানে বিভিন্ন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সুদের সঙ্গে পোস্ট অফিসের সেভিংসের যে অ্যাকাউন্ট, এখানে যে অ্যাকাউন্টের সুদ সেই সুদের পরিমাণ তুলনা করব। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার আগে আপনার অবশ্যই জানার জরুরি রয়েছে যে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে বর্তমানে কত পরিমাণে আপনাকে সুদ দেওয়া হচ্ছে। এখানে আপনাকে জানিয়ে রাখি যে বর্তমানে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে গ্রাহকরা 4% হারে সুদ পেয়ে যাচ্ছে, এবং আপনাকে অবশ্যই জনপ্রিয় যে সমস্ত ব্যাংক রয়েছে তাদের সেভিংস অ্যাকাউন্টের ঠিক যে সমস্ত গ্রাহকরা রয়েছে তাদের ঠিক কত সুদ দিচ্ছে সেটি কিন্তু একবার এক ঝটকে আলোচনা করে নিই। ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানে সুদের যে পরিমাণ সেটি নির্ভর করে আপনি কত টাকা সেভিংস অ্যাকাউন্টে জমা রেখেছেন তার উপর। এখানে যে সমস্ত ব্যাংকগুলি রয়েছে, প্রথমেই আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 2.70% থেকে শুরু করে 3% হারে সুদ দিচ্ছে। পাশাপাশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 2.70% থেকে শুরু করে 2.80% হারে সুদ দিচ্ছে। এছাড়া এইচডিএফসি ব্যাংক দিচ্ছে 3% থেকে শুরু করে 3.5% পর্যন্ত। এছাড়া ইউকো ব্যাংক দিচ্ছে 2.6% থেকে 2.75% পর্যন্ত, এবং আইসিআইসিআই ব্যাংক দিচ্ছে 3% থেকে শুরু করে 3.5% পর্যন্ত, এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ যে ব্যাংক রয়েছে তারা দিচ্ছে 2.8% থেকে শুরু করে 3% পর্যন্ত, এবং বন্ধন ব্যাংক দিচ্ছে 3% থেকে শুরু করে 6.5% পর্যন্ত। এছাড়া অ্যাক্সিস ব্যাংক দিচ্ছে 3% থেকে শুরু করে 3.5% পর্যন্ত। ইউনাইটেড ব্যাংক দিচ্ছে 3% থেকে শুরু করে 3.5% পর্যন্ত, এবং ব্যাংক অফ ইন্ডিয়া দিচ্ছে 2.9%। এবং পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্ট আছে আপনি এখানে একাধিক সুবিধা পেয়ে যাবেন। এছাড়া এমন কিছু সুবিধা পাবেন যেগুলি আপনি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে কোনোভাবেই কিন্তু পাবেন না। তাই চলুন বন্ধু, পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্ট আছে এখানে যে সমস্ত সুবিধাগুলো রয়েছে সেইগুলো একবার এক ঝলকে চট করে জেনে নেওয়া যাক। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে বিভিন্ন ব্যাংকের তুলনায় সর্বাধিক সুদ পাওয়া যায়, অর্থাৎ 4% সুদ আপনি পেয়ে যাবেন পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, এবং কোনো ব্যাংক কিন্তু 4% সুদ আপনাকে অফার করবে না। আপনি যদি আপনার ঠিকানা পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনি খুব সহজে আপনার সেভিংস অ্যাকাউন্টে একটি পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে স্থানান্তরিত করতে পারবেন। একজন ব্যক্তি পোস্ট অফিসের শুধুমাত্র একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। অপ্রাপ্তবয়স্ক কোনো সন্তানের হয়ে তার অভিভাবক অর্থাৎ তার মাতা-পিতা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে আপনি একক অর্থাৎ সিঙ্গেল বা যৌথ বা যেটাকে আমরা জয়েন্ট জানি সেই দুভাবেই কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি আপনার পোস্ট অফিসের সিঙ্গেল অ্যাকাউন্টটিকে পরবর্তীকালে জয়েন্ট অ্যাকাউন্টেও পরিবর্তন করতে পারেন। এক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তি শুধুমাত্র কেওয়াইসি তথ্য দিলেই কাজটি হয়ে যাবে। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের নিম্নতম মেইনটেন্যান্স চার্জ হলো মাত্র ৳500। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ 4 জনকে নমিনি রাখতে পারেন, এবং আপনি পরবর্তীকালে চাইলে নমিনি পরিবর্তন করতে পারেন খুব সহজে। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে আপনি ট্যাক্সের ছাড় পেয়ে যাবেন। পাশাপাশি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে আপনি ফ্রিতে চেকবুক পেয়ে যাবেন। প্রতি বছর মাত্র ৳125, তার সঙ্গে কিছু শতাংশ জিএসটি দিয়ে আপনি ডেবিট কার্ডের সুবিধা নিতে পারেন। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে মোবাইল ব্যাংকিং এবং আধার সিডিং এর সুবিধা খুব সহজে পেয়ে যাবেন। আপনি যদি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করতে আ তা চান, বা আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা খুব সহজেই নিতে পারবেন। এছাড়া পোস্ট অফিসের অন্যান্য যে সমস্ত স্কিমগুলো রয়েছে আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট থাকা কিন্তু আপনার প্রয়োজন রয়েছে, অর্থাৎ পোস্ট অফিসে আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকা কিন্তু প্রয়োজন রয়েছে। এবং বন্ধু,
যদি আপনি অ্যাকাউন্ট করতে চান আর সেই অ্যাকাউন্ট যদি হয় সেভিংস অ্যাকাউন্ট, তাহলে অবশ্যই আপনি পোস্ট অফিসে গিয়ে কিন্তু এই সম্বন্ধে আলোচনা করতে পারেন। এবং আমি যেমনটা আপনাদেরকে জানালাম যে পোস্ট অফিস 4% হারে সুদ দিচ্ছে, এটিও কিন্তু আপনি জেনে নেবেন যে সত্যিই 4% হারে সুদ দেওয়া হচ্ছে কিনা। তো বন্ধু, মোটামুটি যে সমস্ত ব্যাংকগুলো জনপ্রিয় ব্যাংক, সেই ব্যাংকের যে 4% হারে সুদ দেওয়া হচ্ছে না সেভিংস অ্যাকাউন্টে, তা কিন্তু অবশ্যই পরিষ্কার। এবং পোস্ট অফিসে কিন্তু 4% হারে সুদ দেওয়া হচ্ছে। আপনারা যারা সঞ্চয় করতে চান বা সেভিংস করতে চান, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট কিন্তু আপনাদের জন্য উপযুক্ত, যেখানে আপনারা বেশি পরিমাণে সুদ পেয়ে যাবেন এবং এই অ্যাকাউন্টে কিন্তু আপনারা টাকা জমাতে পারেন। বন্ধু, এই ছিল আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।